নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি দুটো খাবার বানানো দেখাবো। খাবার দুটো কিন্তু অসাধারণ টেস্টি হয় আর খুবই হেলদি, বানানো খুবই সহজ। তো চলুন খাবার দুটো বানানো শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি একটা ভুট্টা নিয়েছি। আজকে আমি খাবার দুটো কিন্তু ভুট্টা দিয়েই বানাবো। তা ভুট্টাটা হালকা একটু শুকিয়ে গিয়েছে, কারণ ভুট্টাটা কিন্তু ঘরে অনেক দিন ধরেই রাখা। অনেক সময় কী হয়, ভুট্টা ঘরে রাখা থাকলে এরকম শুকিয়ে যায় আর কেউ ভুট্টা খেতে চায় না, তখন এই ভুট্টা দিয়ে আপনারা কিন্তু দারুণ স্বাদের একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করে নিতে পারেন। ভুট্টাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এক বাটি ভুট্টার দানা হয়েছে, আলাদা করে রেখে দিয়েছি। নিয়ে নিলাম এক বাটি সুজি, আর এর মধ্যে দিয়ে দেব লবণ আর 4 চামচ টক দই দিয়ে ভালো করে ফেটে নিলাম। এবার দইয়ের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে সুজিটা ভালো করে দই আর সুজিটা মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব, সুজিটা ফুলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবার খাবারটা খাওয়ার জন্য আমি একটা চাটনি তৈরি করব। চাটনিটা কিন্তু অনেক টেস্টি হয়। তো আমি এখানে 3টে টমাটার, কিছু রসুন, মুংফলি মানে চিনে বাদাম আর নিয়েছি কিছু শুকনো লঙ্কা। ওগুলো আমি শুকনো খোলায় ভাজতে রেখে দিয়েছি। টমাটারগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নেব। টমাটারটা কিন্তু আমি কাঁচাই চাটনি তৈরি করব, আর বাকি চিনে বাদাম, রসুন, লঙ্কাটা আমি ভেজে নেব। তো এই চাটনিটা বানিয়ে আপনারা কিন্তু যে কোনো পরোটার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু অনেক ভালো লাগে, বানানো কিন্তু খুবই সহজ। ঘরে নারকেল না থাকলে আপনারা টমাটারের এই ধরনের চাটনি বানায় খেতে পারেন। তো দেখুন, শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি। এবার সামান্য একটু আমি তেল দেব, দিয়ে এই রসুন, লঙ্কা, চিনে বাদাম ভালো করে ভেজে নেব 1-2 মিনিট। যখন এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, ভাজার রং এসে যাবে, তখন আমি তুলে নেব। তো দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই ভাজা রসুন, লঙ্কা টমাটারের মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ। তারপরে ঢাকনাটা লাগিয়ে আমি মিক্সিটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে কিন্তু জল দেব না, দেখুন জল ছাড়াই টমাটারের জল আছে, সেই জলেই আমাদের চাটনিটা তৈরি। এবার আমি চাটনিটা একটা বাটিতে ঢেলে নেব, আর মিক্সিং জারটা ধুয়ে এবার একটু জল দিয়ে দেব। তারপরে এখানে আমি একটা তড়কা লাগাচ্ছি। তড়কাটা এখানে আমি সরষের তেলে সরষে, কারি পাতা, হিং আর শুকনো লঙ্কার তড়কা লাগিয়ে নিলাম। চাটনি একদম তৈরি, ঝটপট, খুব টেস্টি হয়। আপনারা এইভাবে বানিয়ে ফ্রিজে রেখেও দিতে পারেন, ঢাকনা লাগিয়ে বাটির, আর 1 সপ্তাহ রেখে খেতে পারেন, চাটনি খারাপ হয় না। ওই মিক্সিং জারের মধ্যে আমি এই ভুট্টা দিয়ে দেব, ভুট্টার দানাগুলো, আর ভুট্টার দানার আমি পেস্ট বানিয়ে নেব। এখানে কিন্তু পেস্টটা অনেক ভালো করে একদম মিহি করে বানানোর দরকার নেই, কোনো প্রয়োজন নেই, হালকা একটু দারদারা করে বানিয়ে নিলেই হবে। তারপরে ওই মিক্সির পেস্ট আমি সুজির মধ্যে দিয়ে দেব। সুজি কিন্তু এখানে অনেকটাই ফুলে গিয়েছে। তারপরে ভালো করে মিক্স করে নেব এইভাবে। এবার এর মধ্যে কিন্তু আমি লবণ আগেই দিয়ে দিয়েছিলাম। এবার কিছু সামান্য অল্প মশলা দেব, আর মিক্সির এই জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, আর এটা ভালো করে ফেটে নিতে হবে। তারপরে এখানে আমি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। আপনারা কিন্তু এর মধ্যে পেঁয়াজ, টমাটার সব কিছু মিলিয়ে বানিয়ে নিতে পারেন, তবে আজকে আমি একটু অন্য ধরনের খাবার তৈরি করছি, এই কারণে বলছি ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, একদম স্কিপ না করে। তো দেখুন এবার আমি ভালো করে মিক্স করে নেব সব কিছু একসঙ্গে। আর তারপরে এখানে আমি দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার, দিয়ে সামান্য একটু জল দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তো বন্ধুরা, খাবারটা কিন্তু অনেকই স্বাস্থ্যকর। আপনারা এই খাবারটা বানিয়ে বাচ্চাদের স্কুলের লাঞ্চ বক্সেও দিতে পারেন, আবার সকাল সন্ধ্যায়ও বানিয়ে বাচ্চাদের দিতে পারেন। এবার দেখুন ব্যাটারটা তৈরি। এখানে আমি
একটু ভুট্টা আর মটরশুঁটি সিদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, মানে শিমলা মির্চ, গাজর আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। সব কিছু মিক্স করে নেব। তার মধ্যে একটু সামান্য কালা লবণ দেব, আর দিয়ে দেব একটু আমি এর মধ্যে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা। খুব চটপটা হবে। একটু লেবুর রস দিলে, একটু লেবুর রস দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নেব। এবার এটা আমি এক সাইডে রেখে নেব। তারপরে খাবারটা আমি দু রকম করে দেখাবো। প্রথম আমি এই তারকা প্যানেই বানাবো। তারকা প্যানে আগে থেকে তেল ছিল, তারপরে সামান্য একটু সাদা তেল দিয়ে এরকম এক হাতা আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লো আছে। মাঝখানে আমি এই ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু এর মধ্যে পনিরও দিতে পারেন, পনির দিলে আরও বেশি হেলদি বা টেস্টি হবে, বাচ্চারাও তো পনির অনেক ভালো খায়। তারপরে উপরে আমি আর 1 চামচ ব্যাটার দিয়ে এই খাবারটা আমি একদম লো ফ্লেমে 2 মিনিট মতন রেখে দেব। 2 মিনিট পরে ঢাকনাটা হাটিয়ে এইভাবে একটা হাতা বা খুন্তি দিয়ে কিছু দিয়ে, আর যদি হাতা খুন্তিতে না হয় তাহলে উপরে একটা প্লেট রেখে এই তারকা প্যানটা ভুট করে দিতে পারেন। একদম সহজভাবে হয়ে যাবে। আর তারকা প্যানে কিন্তু এটা চিপকেও যায় না। তো দেখুন, সামান্য হালকা একটু তেল দিয়ে আবার 2 মিনিট মতন আমি ঢাকনাটা লাগিয়ে দেব, দিয়ে রেখে দেব একদম লো ফ্লেমে। তারপরে আমাদের খাবারটা একদম তৈরি। ঢাকনাটা সরিয়ে এই খাবারটা আমরা নামিয়ে নেব। তো আমি প্রথমে এইভাবে আপনাদেরকে দেখালাম। এইভাবে বানালে সামান্য একটু মোটা হয় খাবারটা। তো অনেকে আছে এত মোটা খাবার কিন্তু পছন্দ করে না, তবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তারপরে দেখুন এইভাবে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। আমি যেটা বললাম এইভাবে নামিয়ে নিতে পারেন, খাবারটা কিন্তু ভাঙে না একদম। তারপরে আবার এইভাবে দিয়ে সেঁকে নিতে পারেন। উল্টে পাল্টে ভালো করে আমি সেঁকে নিয়েছি খাবারটাকে। আর খাবারটা দেখেন কত সুন্দর নরম হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক স্বাদ। এবার আমি ছোট একটা প্যান নিয়েছি, প্যানে খাবারটা তৈরি করব অন্যরকমভাবে। তারপরে এই কিন্তু ছোট ছোট আপ্পে প্যানেও আপনারা বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 চামচ ব্যাটার দিয়ে, এটা একটু পাতলা হবে। আর তারপরে ব্যাটারের উপরে আমি এরকম যেরকম আপ্পাম তৈরি করে সেইভাবে ঠিক তৈরি করে নেব। উপরে ভেজিটেবলগুলো দিয়ে আমি এটা 1 মিনিটের জন্য ঢাকনা লাগিয়ে দেব একদম লো ফ্লেমে। এইটা পাতলা তো এই জন্য এটা কিন্তু এটা বানাতে বেশি টাইম লাগে না, 2 মিনিট মতন লাগে এপাশ ওপাশ এটা ছেঁকতে। 1 মিনিট হয়ে গিয়েছে। এবার আমি এইভাবে খাবারটাকে তুলে নেব। আপনারা চাইলে বড়ও বানাতে পারেন। তারপরে আবার 1 মিনিট আমি এইভাবে রেখে দেব। ঢাকা দরকার নেই আর ঢাকনা লাগানোর, এইভাবেই রেখে 1 মিনিট ছেঁকে নিয়েছি। এবার এটাকে আমি পাল্টে নেব, কিংবা যদি না পাল্টাতে পারেন এরকম খুন্তি দিয়ে, তাহলে উপরে একটা প্লেট রেখে এইভাবে ভুট করে দেবেন, খাবারটা আপনার বেরিয়ে আসবে। আর দেখুন কি সুন্দর হয়েছে খাবারটা, দেখতে রঙটা দেখুন খুব সুন্দর হয়েছে, একদম ভুট্টার মতন রং। তারপরে এই প্যানটাকে আবার একটু পরিষ্কার করে নিতে হবে। তারপর সামান্য একটু তেল দিয়ে আমি এইভাবে আর একটা খাবার তৈরি করে নেব। তো খুব ঝটপট খাবারগুলো তৈরি হয়ে যায়, খুব ঝটপট তৈরি হবে আর ফটাফট গরম গরম একদম পরিবেশন করবেন। বানানো যেমন সহজ, খেতে তেমনই টেস্টি আর তেমনই হেলদি। বাচ্চাদের বানিয়ে দেবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে বন্ধুরা এই খাবারগুলো। আর ঠান্ডা হয়ে গেলেও কিন্তু অনেক ভালো লাগে, যেমন আমি বলছি বাচ্চাদের লাঞ্চ বক্সেও আপনারা দিতে পারেন। তো দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর যেটা আমি তারকা প্যানে বানিয়েছি ওটা আমি মাঝখান থেকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরেও কিন্তু কাঁচা নেই, সুন্দরভাবে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এইভাবে আপনারা বাচ্চাদের এই লাঞ্চটা বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খেয়ে কিন্তু অনেক খুশি হবে। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। আর পরে যেগুলো তৈরি করেছি এগুলো দেখুন, এগুলো খুব সুন্দর নরম হয়েছে। তো যেরকম আপনাদের পছন্দ সেরকম আপনারা তৈরি করে নিতে পারেন।